নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার কিচেনের বেশ কয়েকটি ইউজফুল প্রোডাক্টের ব্যাপারে। এই প্রোডাক্টসগুলি আমার রান্নাঘরের কাজকর্মকে করে তুলেছে খুবই সহজ, এবং তার সাথে সাথে আপনাদেরকে দামও জানিয়ে দেবো এই জিনিসপত্রগুলো ঠিক কেমন দাম। চলুন তাহলে দেরি না করে আপনাদের সাথে এক এক করে শেয়ার করে নেওয়া যাক। প্রথমেই যেটা দেখাই, বাসন রাখার এই র্যাকটি। এখানে যেমন বাসনপত্রগুলো খুব ভালো রকমভাবে গোছানো থাকবে, ঠিক তেমনি একটা ভালো রকমভাবে সুন্দর লুকও দেবে, রান্নাঘরটাকে সুন্দর করে সাজাতে। এখানে নিচ পজিশনটাতে যে সমস্ত জিনিসপত্রগুলো পাই টাইম আমাদের লেগে থাকে, ঠিক সেইগুলো যেমন হাতের সামনে খুব সহজে পেয়ে যাওয়ার জন্য নিচে রাখতে পারি, ঠিক তেমনি ওপরেও নানান ধরনের, যেমন এই সমস্ত ডিপে বা নানা ধরনের আমি চা চিনির জায়গা এই সমস্ত কিছু রাখতে পারি। তাছাড়া কিন্তু এখানে অনেক বাসনপত্র একসাথে রাখলেও কিন্তু এটা ভেঙে পড়ে যাবার কোনো রকম সম্ভাবনা থাকে না, খুবই এটা কিন্তু স্ট্রং। এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আপনারা খুব সহজেই রাখতে পারবেন ছোট ছোট প্লেট বা মাঝারি সাইজের প্লেট। রুটি করার পর এই রুটি রাখার জিনিসটা কোথায় রাখবো, এটা অনেক সময় চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। আমরা ভাবতে থাকি যে এটা ঠিক কোন জায়গায় রাখবো, বেশ দেখতে সুন্দরও লাগবে এবং হাতের কাছে খুব তাড়াতাড়ি কাজের মধ্যে পেয়েও যাব। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে রাখতেই পারেন। আমি তো এই জায়গাটাতেই রাখি। এবারে আসি এই জায়গাটাতে কিন্তু আপনারা 6টা গ্লাস খুব ভালো রকমভাবেই রেখে দিতে পারবেন। আর এখানে যেমন গ্লাসের সাথে সাথে এই নিচটাতে সমস্ত রকম প্লেট রাখতে পারবেন। এছাড়া টুকটাক ধরুন ব্যাগ বা পলিথিন সুন্দরভাবে গুছিয়ে কিন্তু এই জায়গাগুলোতে রাখতেও পারেন। এই প্রোডাক্টটির দাম পড়েছিল 2250 টাকা। এটা কিন্তু খুবই ইউজফুল একটা প্রোডাক্ট। এবারে আসি দ্বিতীয় নাম্বার প্রোডাক্টে। এই দ্বিতীয় প্রোডাক্টটা কিন্তু খুবই ইউজফুল, প্রতিদিনই আমাদের দৈনন্দিন জীবনে লেগে থাকে। আর বিশেষ করে কাজু, আমন্ড এবং সুজি এই সমস্ত কিছু কিন্তু আমি এখানে রাখি। দেখতে যতটা ছোটো মনে হচ্ছে, ঠিক কিন্তু ততটা ছোটো নয়। 250 গ্রাম সুজি কিন্তু এখানে খুব ভালো রকমভাবেই ক্যারি করতে পারি। এছাড়া যেসব ধরনের মশলাগুলো আমরা কম ব্যবহার করি, যেমন বিরিয়ানি মশলা, তান্দুরি মশলা, এগুলো কিন্তু এতে খুব ভালো রকমভাবে রাখতে পারি এবং এর ফ্লেভারটা কিন্তু সমস্ত রকমভাবে একই রকম থাকে, কোনো রকমভাবে নষ্ট হয় না। আর এই যে ঢাকনাটা দেখুন, এইরকম লকটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। এই একই রকম দেখতে কিন্তু ঢাকনাটা আলাদা হয়, অনেক ক্ষেত্রে 80 টাকা 90 টাকা হয়ে থাকে। তো আমি এটা অনেক রকমভাবে দেখে তারপরেই নিয়েছি, কারণ একই রকম দেখতে ছিল, অবশ্যই ঢাকনাটা খালি দেখতে আলাদা ছিল। এবং ভেতরের স্পেসটা আমি খুলে দেখলাম ঢাকনার, যে এয়ারটাইট বলে যে একটা ব্যাপার থাকে, সেটা কিন্তু এটাই বেস্ট। এবারে আসি তৃতীয় নাম্বার প্রোডাক্টে। এই প্রোডাক্টটিও কিন্তু খুবই হেল্পফুল, এবং যখন আমরা রান্না বান্না করতে থাকি সেই সমস্ত কিছু অনেক সময় হয়ে থাকে যে তাড়াতাড়ির মধ্যে রান্না বান্না করছি এবং নানা রকম জিনিস চপ করার থাকে। তো সেই সমস্ত চপারের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু খুবই কাজে লাগে। বিশেষ কিছুই করতে হয় না, ভেতরে এই অংশটি শুধুমাত্র ঠিকঠাকভাবে লাগিয়ে এইভাবে ঘোরালেই কিন্তু খুব ভালো রকমভাবে একদম ছোট্ট ছোট্ট করে কুচি মতন হয়ে যায়। তারপর যদি ডিম ভাজতে চান বা মুড়ির নানান রকম আমরা মশলা মুড়ি করতে চাই, এই সমস্ত কিছুই। এছাড়া যখন আমরা কেক বানাতে চাই, এখানে কিন্তু খুব ভালো রকমভাবে ফেটিয়ে নেবার জন্য এটা কিন্তু অবশ্যই আপনারা নিতে পারেন। এটার দাম পড়েছিল 100 টাকার মতন। তো এটা কিন্তু অবশ্যই আপনারা নিতে পারেন। আর এটা কিন্তু খুবই সার্ফ, দেখুন ধারালোর কিন্তু প্রচণ্ড পরিমাণে। আর এটা যে আপনাদেরকে দেখালাম, নিশ্চয়ই সামনে থেকে দেখাতে বুঝতেই পারলেন এটা কতটা পরিমাণে ধারালো। আর নানা রকম মাংসের কিমা করতে এবং এছাড়া গাজর, ক্যাপসিকাম এই সমস্ত কিছুই কিন্তু এতে খুব ভালো রকমভাবে কাটাকুটি করা যায়। তো আপনারা নানান ধরনের যে চপার দামি দামি ইউজ করেন, তার থেকে কিন্তু এটা 100 টাকা দিয়ে অবশ্যই নিতে পারেন। খুবই একটা ইউজফুল প্রোডাক্ট। তো এটা তো আমার দৈনন্দিন রান্নাঘরের মধ্যে খুবই কাজে লাগে, তাই এটাকে আমি ঠিক একটা দিনেও এটা ছাড়া আমার ঠিক চলেও না। আর এটা যেহেতু খুবই ধারালো, তো খুব ভালো রকমভাবে খুব সহজেই 1 মিনিটের মধ্যে নানান ধরনের কাটাকুটি খুব সহজেই করে নিতে পারবেন। এবারে আসি চতুর্থ নম্বর প্রোডাক্টে। এটা হলো একটু তেলের কলা, আর এই তেলের যে জায়গাটা খুবই কিন্তু আমার কাজে লাগে। এটার কিন্তু দুটোর দাম পড়েছিল 110 টাকার মতন। এবার আপনাদেরকে দেখাই যেটা আমার অন্তত কী কাজে লাগে এবং এটা কিভাবে আমরা ইউজ করতে পারি, মানে আমাদের উপকারে ঠিক কীভাবে লাগতে পারে। এখানে যেহেতু ছোট্ট মতন পলাটা দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাদের খুবই কাজে লাগে মাপ সহযোগে। ধরুন আমরা 1 পলার মধ্যেই একটা পরোটা বানাবো বা একটু ডিম ভাজবো, সেক্ষেত্রে কিন্তু খুবই এটা ইউজফুল। মানে আপনাদের কিন্তু
খাবারে কিন্তু কোনো রকমভাবেই একটু বেশি পরিমাণে তেল যাবে না। যেহেতু এটার একটা মাপ দেওয়া আছে, আপনাদের দরকার হলে 1 পলা বা 2 পলা যে কোনো রকমভাবে নিতে পারেন। আর এটা কিন্তু খুব ভালো রকমভাবে ক্লিনও করে নিতে পারেন। ক্লিন করার ক্ষেত্রে কোনো রকম অসুবিধা নেই। এবারে আসি 5th নাম্বার প্রোডাক্টে। বাসনপত্র যে ধোয়ার পর আমাদের তো বাসনপত্র অবশ্যই জল ঝরিয়ে নিতে হয়, সেক্ষেত্রে কিন্তু এটা খুবই কাজে লাগে। এই যে ছোট্ট বাস্কেটটা, এতে কিন্তু অবশ্যই আমরা রাখতে পারি নানান ধরনের যে স্পুনগুলো রাখতে খুব সহজে যেমন জল ঝরে যায়। এখানে যে দেখুন এই জায়গাটাতে কিন্তু আমি প্রত্যেকটি বাসনগুলো ধুয়ে রাখি পরপর। দেখতে এতটা ছোটো হলেও কিন্তু এটাতে অনেক ধরনের এবং অনেকটা পরিমাণে কিন্তু বাসনপত্র ধোয়ার পর রাখা যায়। আর যেহেতু নিচে এইরকম একটা বাস্কেট দেওয়া থাকে, তো সেই প্লেটটা যে দেওয়া থাকে, প্লেটটা দিয়ে কিন্তু জল খুব সহজে গড়িয়ে পড়ে যায়, একদম বেশি নেই। তো আপনাদের কিন্তু কোনো রকমভাবে রান্নাঘরটা অপরিষ্কার হয় না বা জল থই থই যে ব্যাপারটা হয়, সেটা কিন্তু একদমই বাসনপত্র ধোবার পর হয় না। এবারে আসি 6th প্রোডাক্ট। বাসনপত্র মাজার পর স্কচ ব্রাইট এবং সাবানগুলো কিন্তু আমি এখানেই রেখে থাকি। এখানে রাখলে পারে খুবই সুবিধা হয়। যেমন এই যে দাগগুলো দেওয়া আছে, এর ফলে কি হয়, সাবান রাখলে পারে কিন্তু সাবানটা এখানে বসে যায় না এবং জলে ভিজেও থাকে না। এই চারিপাশ দিয়ে কিন্তু জলটা চারিদিক দিয়ে গড়িয়ে এসে নিচ দিয়ে পড়ে যায়। আর এই জায়গাটাতে কিন্তু খুব সহজেই স্কচ ব্রাইটটা রাখতে পারি। তো এটা কিন্তু খুবই একটা সুন্দর প্রোডাক্ট এবং রান্নাঘরকেও কিন্তু খুব স্মার্ট একটা লুক দেয়। এবারে আসি 6th নাম্বার প্রোডাক্টে। চপারটা তো আমি দেখালাম, যখন নানা রকমভাবে চপ করব, নানান ধরনের কাটবো একটু বেশি পরিমাণে, সেক্ষেত্রে কিন্তু চপারটা কাজে লাগে। কিন্তু ধরুন আমি লঙ্কা কাটতে যাচ্ছি, বা একটু হালকা করে রসুন খুঁজাচ্ছি, বা হালকা করে একটু আদা খুঁজাচ্ছি, বা একটু ধনে পাতা খুঁজাচ্ছি, সেক্ষেত্রে এই প্রোডাক্টটি অতুলনীয়। হাতের সামনে থাকলে পারে নানান ধরনের কাটাকুটি ছোট্টখাট্টোর মধ্যে এটা কিন্তু খুবই কাজে দেয়। এর জন্য কিন্তু বারবার বঁটিতেও যেতে হয় না, আর এই চপারটারও দরকার পড়ে না। খুব সহজে ইজিভাবে এটা ওয়াশও করে নিতে পারি। এর দাম পড়েছিল মাত্র কিন্তু 70 টাকা। রান্নাঘরে খুব বেশি জায়গাও দখল করে থাকে না, প্লাস এটা যেমন দেখতে একটা খুব সুন্দর লুক দেয়, তেমন কিন্তু কাজের ক্ষেত্রেও খুবই একটা উপকারী একটা প্রোডাক্ট। তো আপনারা এটা ইউজ করতেই পারেন। এবারে আসি 8 নাম্বার প্রোডাক্টে। এই ধরনের নানান ধরনের মশলার ডিপে বা নানান ধরনের জলের বোতল আমরা কিন্তু সরিয়ে সরিয়ে এইভাবে পরিষ্কার করি। আর এইভাবে যখন সরিয়ে পরিষ্কার করতে যাই, তখন এই জায়গাটা আবার পরিষ্কার করব, পরিষ্কার করা হয়ে গেলে আবার এইভাবে সাজিয়ে রাখবো। এখানে কিন্তু অনেকটাই সময় নষ্ট হয়, আর এক জায়গা থেকে আবার এক জায়গায় নিয়ে যেতেও কিন্তু নানান ধরনের অসুবিধা পড়তেই থাকে। তো সেক্ষেত্রে এইভাবে বারবার সরানো এবং বারবার এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য এই রকম একটা ঝুড়ি ইউজ করতে পারেন। এই ঝুড়িটার দাম কিন্তু মাত্র 10 টাকা। এটা আমি মেলা থেকে নিয়েছি, তবে আরেকটু দামের মধ্যেও আপনারা নিতে পারেন। হয়তো একটু বড় সাইজের হতে পারে, যেমন লাইলনের হলে 30 টাকা এবং বড় সাইজ হলে 40 টাকা বা 20 টাকা এইরকম পেতে পারেন। তো এই ছোটোখাটো জিনিসগুলো রাখার ক্ষেত্রে এই 10 টাকার প্রোডাক্টটা কিন্তু খুবই ভালো। এবারে এটা ইচ্ছা মতন সরিয়ে নিতে পারেন, এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারেন, এবং মোছামুছির ক্ষেত্রেও কিন্তু সরিয়ে আপনি মুছে আবার যথাস্থানে রাখতে পারেন। তো এটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এরপরে আসছি 9th প্রোডাক্টে। এটা আমি সাধারণত নিয়েছিলাম বেসিনে যাতে কোনো রকম নোংরা পাইপের মাধ্যমে না চলে যায়, ঠিক সেই জন্য। এর আগেও আমি নানান ধরনের নিয়েছিলাম, কিন্তু দেখলাম সেগুলো ঠিক ইউজফুল নয়। তবে এটা এতটাই সূক্ষ্ম জাল, প্রতিটা জিনিস এখানে কিন্তু আটকে যায়। এছাড়াও এটা আপনারা ব্যবহার করতে পারেন চা ছাঁকুনি হিসাবে, বা যখন ছোট বাচ্চারা একদম সলিড ফুড খেতে আরম্ভ করে, সেক্ষেত্রে এটা দিয়ে কিন্তু খুব সহজেই আপনারা নানান রকমভাবে খাবার দাবার যে একটা স্পেস করার যে একটা জায়গা থাকে না, সেটা কিন্তু করে নিতে পারেন। এছাড়া এটা কিন্তু খুবই রকম, দেখুন এদিকে হার্ড নয় খুব একটা। আর এটার আমি দেখাই কিভাবে এখানে আমি ইউজ করি। এটা একটা নতুন রয়ে গেছে, তো আমি এটা নানান রকমভাবে ব্যবহার করে থাকি। এই দেখুন এখানে একদম এই যে ছোট্ট ছোট্ট মতন কোনা কোনাও যে জিনিসপত্রগুলো দেখুন একদমই এখানে লেগে থাকে। তো কোনো রকমভাবে পাইপ দিয়ে কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা নেই, যেহেতু আমাদের পেছন দিকটা পুরোপুরি পাইপের মাধ্যমে জলটা নামছে। তো প্রোডাক্টগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এবার এই প্রোডাক্টটির কথা না বললেই না, রান্নাঘরে এসে কড়া বসানোর সাথে সাথে কিন্তু এই মশলার যে দানিটা, এটা কিন্তু অবশ্যই দরকার পড়ে। আর এখানে যে ধরনের আমাদের প্রতিদিন মশলাপাতি লেগে থাকে, ঠিক সেই ধরনের মশলাগুলো এখানে রাখি, যেমন হলুদ, লঙ্কা গুঁড়ো এবং যে ধরনের গোটা মশলা এবং ফোড়ন দিতে যেগুলো লাগে সমস্ত কিছু কিন্তু এখানে রাখি।
এবং এছাড়া এই জিনিসপত্র কিন্তু খুব সহজেই ক্লিন করা যায়। যখন মনে হলো যে কোনো একটা জিনিস প্রোডাক্ট শেষ হয়ে গেছে, তখন কি করব, সেই জিনিসটা ছড়িয়ে নিয়ে ওয়াশ করে ফেলবো। সমস্ত রকম একসাথে যে ওয়াশ করতে হবে সেই রকমও কোনো ব্যাপার না। তো এটা কিন্তু খুবই হেল্পফুল একটা প্রোডাক্ট। এর দাম পড়েছিল 50 টাকা। তো বন্ধুরা, আমার দৈনন্দিন জীবনে যে সমস্ত কিচেনের প্রোডাক্টগুলো আমার কাজকে সহজ করে তুলেছে সেই সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। এর সাথে সাথে প্রত্যেকটি মূল্য আপনাদের সামনে তুলে ধরলাম। আশা রাখছি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবং এতগুলি প্রোডাক্টের মধ্যে আপনার কোন প্রোডাক্টটি ভালো লাগলো, এছাড়া আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আজ এই পর্যন্ত ভিডিওটি রাখলাম। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে বা নেক্সট কোনো ভিডিওতে। আশা রাখছি আপনাদের এই তথ্যগুলি অবশ্যই কোনো না কোনো কাজে দেবে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত ভিডিওটি রাখলাম। শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।